dear learners, how are you? Hope you are well by the grace of Almighty Allah. And I am also well. Dear learners, my last class I discussed about degree. Part 1, superlative to comparative. Today that I have discussed, it is the same maybe. It is comparative to superlative. So you can stay with me and you also can understand what is said, and you can also watch my video. And that I will discuss. It is comparative to superlative. So we should not learn in our time. I'm going to start my class. So এখানে স্যার আমি শুধু তিনটি এক্সাম্পল দিয়ে আমি আমার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার চেষ্টা করব। শুধু কয়টি? শুধু তিনটি এক্সাম্পল দেব। সেই তিনটি এক্সাম্পল থেকে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার চেষ্টা করব। সেই টেকনিকটি একটু তোমরা দেখার চেষ্টা করো। আমি আমার প্রিভিয়াস ক্লাসে আমি অ্যাডজেক্টিভের ফর্ম দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছি অ্যাডজেক্টিভের ফর্ম গুলো তোমরা দেখার জন্য। আশা করি তোমরা সেগুলো দেখেছি। তাহলে চলো আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে করতে হয় আমরা একটু জেনে নিই। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখো, লক্ষ্য করো বোর্ডের দিকে। He is better than any other boy in the class. He is better than any other boy in the class. তাহলে আমাকে এই সেটিকে কি করতে হবে? সেটিকে আমরা সুপারলেটিভে পরিণত করতে হবে। তাহলে সুপারলেটিভে পরিণত করতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে, আসলে সুপারলেটিভ ফর্মে অ্যাডজেক্টিভ কি করতে হবে? সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। এখান থেকে আছে একটু দেখো, 4 নম্বর একটা পয়েন্ট দিয়ে দিয়েছি। সুপারলেটিভ ফর্ম বসাতে হবে এবং তার আগে সবসময় কি থাকবে? দা থাকবে। এবং সুপারলেটিভ করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে তা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু ওয়ান অফ থাকবে এবং অফ অল থাকবে। সেটি কখন, কিভাবে, কোথায় ব্যবহার করতে হবে আমরা সেটি আলোচনা করব। তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রথম রোজকে আলোচনা করছি, যেমন সাবজেক্ট এবং ভার্ব কি থাকবে? ঠিক থাকবে। সাবজেক্ট এবং ভার্ব অল দ্য টাইম সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ সেম ওয়ে তারা ঠিক জায়গায় থাকবে। তাহলে আমরা কি লিখবো? হি ইজ। আমরা এতটুকু লেখা শেষ। তাহলে আমরা কি করবো? এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে, দেন এনি আদার। কি আছে? দেন এনি আদার লিখলাম। আচ্ছা, হি ইজ সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখলাম। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। দা এবং সুপারলেটিভ ফর্ম বসবে। অবশ্যই এখানে ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেওয়া আছে বেটার, তাহলে কি বলবো? দা বেস্ট। সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। কারণ আমরা এখানে দিয়েছি গুড, বেটার, বেস্ট। ইট ইজ ইউ নো অলসো গুড, বেটার, বেস্ট। তাহলে সুপারলেটিভ ফর্ম এর সবসময় কি থাকবে? দা থাকবে। লিখলাম কি ইজ দা বেস্ট। তারপরে দেন এনি আদার এর পরে অংশ যা আছে লিখবো কি? বয় ইন দা ক্লাস। হয়ে গেল আমার সুপারলেটিভ কিন্তু হয়ে গেল। ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। আমরা খুব অল্প দিক করে ফেললাম। একটা জিনিস খেয়াল করবে, দেন এনি আদার থাকলে আমাকে ওয়ান অফ বা অফ কোনো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সেটা আমি দিয়েছি তোমাদের 5 নম্বর একটা রুলস দিয়েছে নিয়মে। দেন এনি আদার থাকলে কিছু বসবে না। তাহলে কি দেন এনি আদার বাদ দিয়ে দিব? আমি আবার বলছি, হি ইজ সাবজেক্ট ঠিক রাখবো, সুপারলেটিভ ফর্ম বসাবো, তার আগে দা বসবে, মাস্ট বসবে, তারপর দেন এনি আদার এর পর অংশ আমরা বসিয়ে দেব। এটা হয়ে গেল কি? সুপারলেটিভ। নাম্বার 2 আমরা যেটা আলোচনা করব স্যার, হি ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ। লিখলাম দেন অল আদার বয়েজ। আমরা একটু মার্ক করে দিলাম, দেন অল আদারটা মার্কস করে দিলাম। তাহলে আমরা কি করতে হবে? সেই পূর্বের নিয়মেই সাবজেক্ট আমরা দিলাম হি ইজ। এখন হচ্ছে স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভ আছে। তাহলে স্ট্রঙ্গার কম্পারেটিভ না সুপারলেটিভ করব? অবশ্যই সুপারলেটিভ করব। আগে কম্পারেটিভ আছে। তাহলে কি? স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তাহলে আমরা কি লিখবো? স্ট্রংগেস্ট লিখবো। তাহলে কি লিখবো? দা স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট। তারপর কি? দেন অল আদার বাদ দিয়ে দিব। এখানে কি আছে? বয়েজ। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করতে হবে, দেন অল আদার থাকলে এখানে তোমরা 3 নম্বর রোলসটা নিয়মটা দেখে নাও। দেন অল আদার থাকলে সুপারলেটিভের পরে আমরা কি ব্যবহার করতে হবে? অফ অল ব্যবহার করতে হবে। কি? আমি আবার বলছি, যদি সেই
কম্পারেটিভ সেন্টেন্স যদি দেন অল আদার থাকে, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে সুপারলেটিভ করতে গেলে? দা এবং সুপারলেটিভ ফর্ম, এটা তো আমরা জানি, তারপরে একটি ব্যবহার করতে হবে দ্যাট ইজ অফ অল। কখন ব্যবহার করব? এখানে দেয়া আছে সুপারলেটিভ ফর্মের পরে আমরা বসাবো। তাহলে সুপারলেটিভ ফর্ম এখানে কি দিয়ে দিলাম? স্ট্রংগেস্ট দিয়ে দিলাম। তারপর কি বসাবো? অফ অল বয়েস যা আছে তাই হয়ে গেল আমাদের সেই সুপারলেটিভ টা, যে হি ইজ দা স্ট্রংগেস্ট অফ অল বয়েস। স্যার আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমরা শেষ করে দেব। ঢাকা ইজ বিগার, এখানে আমরা এটাকে আন্ডারলাইন করে দিলাম। ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ অফ বাংলাদেশ। এখানে কি দেবো? দেন মোস্ট আদার। তাহলে আমরা এখানে করবো 2 নম্বর একটা রুলস দেওয়া আছে, দেখেন, যে দেন মোস্ট আদার থাকে, যদি কম্পারেটিভ সেন্টেন্স থেকে দেন মোস্ট আদার থাকে, তাহলে ভার্বের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? ওয়ান অফ ব্যবহার করতে হবে। খেয়াল থাকবে তো? আবার বলছি, দেন মোস্ট আদার থাকলে ভার্বের পরে কি ব্যবহার করতে হবে? ওয়ান অফ ব্যবহার করতে হবে। তাহলে আমরা আসলে জানি সাবজেক্ট কি আছে? ঢাকা, ভার্ব কেস ইজ, ঢাকা ইজ সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখলাম। এখানে ভার্ব যেহেতু আছে ইজ, তাহলে আমরা কি লিখলাম? দেন মোস্ট আদার থাকলে ভার্বের পরে কি ব্যবহার করতে হবে? ওয়ান অফ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখবো ওয়ান অফ, হি ইজ ওয়ান অফ। তারপর কি দেবো? দা। অ্যাডজেক্টিভ কি আছে এখানে? বিগার। অ্যাডজেক্টিভ আছে কি? বিগার। এটা কি হয়ে যাবে? বিগেস্ট, বিআই ডাবল জি ই এস টি, বিগেস্ট। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, তারপর জাস্ট তাই সিটিজ অফ বাংলাদেশ। কি লিখলাম? ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ অফ বাংলাদেশ। তাহলে আমাকে কি করতে হলো? যদি কম্পারেটিভ সেন্টেন্সে দেন মোস্ট আদার থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ওয়ান অফ ব্যবহার করতে হবে ভার্বের আগে। স্যার ভার্ব কি? আসলে তোমরা ডিগ্রির মধ্যে সাধারণত সাহায্যকারী ভার্ব পাবে। ইজ এর পরে আমরা কি লিখলাম? ওয়ান অফ। তারপরে আমরা আগে নেম করলাম অ্যাডজেক্টিভের কম্পারেটিভ থেকে কিন্তু আমরা সুপারলেটিভ করলাম, বিগেস্ট করলাম আমরা সুপারলেটিভ ফর্মটা, এবং তার আগে কি দা বসলাম এবং প্লাস বাক্য বসলাম। এখন যে বিষয়টি খেয়াল করতে হবে, দেন মোস্ট আদার, দেন অল আদার, দেন এনি আদার, ওই সমস্ত ওয়ার্ডগুলো কি হয়ে যাবে? সেন্টেন্স থেকে চলে যাবে। জেনারেল লার্নার্স, আশা করি তোমরা সেই টেকনিকটি অবলম্বন করে যদি একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে কিন্তু তোমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবে। ফর দ্যাট তোমাদের যে বিষয়টা করতে হবে, আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের ফর্মগুলো পড়বে, একটু দেখার চেষ্টা করবে, তো তাহলে কিন্তু তোমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবে। আমি এখন তোমাদের 4 থেকে 5টা আমি বাসার কাজ দিব, সেই বাসার কাজগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। তাহলে চলো সেই বাসার কাজগুলো কি আমরা একটু দেখে নিই। Please learners, listen to me. The homeworks is first one, Alok is wiser than most other boys. Number 2, Promi is more beautiful than all other girls. Number 3, Kya is taller than any other girl in the class. Number 4, Bangladesh is finer than all other countries. আশা করি সেগুলো তোমরা একটু দেখবে। লার্নার্স, আমরা যে বাসার কাজগুলো দিলাম, 5টি এক্সাম্পল তোমাদের দিলাম, সেগুলো তোমরা একটু বাসায় করার চেষ্টা করবে, এবং আমার পরবর্তী ডিগ্রি আর্টি ক্লাস নিয়ে আসবো, সেটা দেখার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নেবে, এবং পড়ার প্রতি কি হবে? পড়ার প্রতি আরো অধিক মনোযোগ হবে। ধন্যবাদ সবাই।